ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই ক্ষমতার লোভে পেয়েছে উপদেষ্টাদের অধিকাংশকে। নির্বাচন অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ার ছাড়তে রাজি নন এসব উপদেষ্টা। আর এ কারণে নির্বাচন বানচালের একের পর এক নানামুখী ষড়যন্ত্র চলছে। পিআর এবং নির্বাচনের আগে গণভোট সহ বিভিন্ন নির্বাচন বিরোধী তৎপরতায় জড়িত এরা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক জামায়াত এবং এনসিপিও একই পথে। আসন ভাগাভাগিতে বিএনপির সঙ্গে যোগাযোগ রাখলেও এনসিপির আদতে নির্বাচন বিরোধী ভূমিকায় রয়েছে। এদের সঙ্গে যুক্ত হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘদিনের সহযোগী চরমোনা ইসলামী আন্দোলন। এদের দিয়ে প্রভাবশালী উপদেষ্টাদের একটি অংশ রাজনীতির মাঠে নির্বাচন বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সরকারের ভেতর থেকে এসব উস্কানি দেওয়া হচ্ছে। নানামুখী চাপে পড়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দৃশ্যত নির্বাচনের দিকে গেলেও তলে তলে তিনিও এসব ষড়যন্ত্রে ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ডক্টর ইউনূসের ঐক্যমত্য কমিশনের নামে জামায়াত এনসিপির এজেন্ডা বাস্তবায়নকারী কমিশনেরও নেপথ্য লক্ষ্য একই ছিল। ঐক্যমত্য কমিশনের সর্বশেষ কর্মকাণ্ডে তাই প্রমাণিত হয়েছে। ঐক্যের পরিবর্তে জাতিকে বিভক্তির দিকে ঠেলে দিয়েছেন ডক্টর আলী রিয়াদ সহ ঐক্যমত্য কমিশনের সদস্যরা, যা এক নতুন সংকট তৈরি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের বয়স 15 মাস অতিক্রম করল। সরকারের এই 15 মাসের অর্জন নেই বললেই চলে। প্রায় প্রত্যেকটি সেক্টরের চিত্র অত্যন্ত হতাশাজনক। কোনো কোনো ক্ষেত্রে অবস্থার আগের চেয়েও অবনতি ঘটেছে। রাষ্ট্র মেরামতের একটা সুবর্ণ সুযোগ হারিয়েছে বাংলাদেশ। একথা সচেতন মহলের প্রায় প্রত্যেকেই এখন এক বাক্যে বলছেন। এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়ী করছেন। 5 আগস্ট 2024-এর পর নবগঠিত সরকারের শুরু থেকে উদ্দেশ্য ছিল যেন রাষ্ট্র মেরামত নয় অন্য কিছু। আওয়ামী লুটপাটের ধারাবাহিকতায় নিজেরাও এই সুযোগে আখের গুছিয়ে নেওয়া আর ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করা। দেশ গড়ার পরিবর্তে দেশকে নতুন করে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেওয়া। বলা যায় এই কাজগুলো অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা পুরোপুরি সফল। বিশ্লেষকরা বলছেন সরকারের মেয়াদের এই 1 বছরে উপদেষ্টারা অধিকাংশই নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন, যা অনেক ক্ষেত্রে অতীতের সকল রেকর্ডকে হার মানিয়েছে। শত শত কোটি টাকার মালিক হয়েছেন উপদেষ্টাদের দপ্তরের একজন কর্মচারীও। সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপদেষ্টা কত টাকার মালিক হয়েছেন তা কল্পনা করাও কঠিন। মাত্র এই 1 বছরে উপদেষ্টাদের কারো কারো অবৈধ আয় কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এসব টাকা তারা বিদেশে পাচার করেছেন নানাভাবে, এমন তথ্য বেরিয়ে আসছে। সংশ্লিষ্ট মহলের মতে উপদেষ্টাদের অধিকাংশের মধ্যে অবৈধ আয়ের এই লোভ ভয়াবহ আকারে ধারণ করেছে। নির্বাচন হয়ে গেলে ক্ষমতা ছাড়তে হবে, অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাবে। তাই তারা এখন নির্বাচন বিরোধী অবস্থান নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করেছেন এই উপদেষ্টারাই। বিভেদ তৈরির এই কর্মকাণ্ডে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরোপুরি সায় রয়েছেন। এটা বলার অপেক্ষা রাখে না যে শেখ হাসিনার আওয়ামী সরকারের পতনের পর দেশের একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। অথচ এই দলটিকে মাইনাস করার পরিকল্পনা নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের শুরু থেকে, যা এক রকমের অসম্ভব ব্যাপার ছিল। অসম্ভবে কাজটিকে সম্ভব করতে গিয়ে কত রকমের অপকর্ম ষড়যন্ত্র করা যায় সবই করেছেন এই উপদেষ্টারা। দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াতকে বিএনপির প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে, কিন্তু বাস্তবে বিএনপির প্রতিপক্ষ হওয়ার সক্ষমতা ধারে কাছে নেই এই দলটির। তাই সরকারি অফিস আদালতে আওয়ামী ফ্যাসিস্ট লুটেরা গোষ্ঠীগুলোকে জামায়াতের সঙ্গে ভেড়ানো হয়েছে। জামায়াত এবং আওয়ামী ঐক্যে বিএনপিকে তাড়ানো হয়, সরকারি অফিস আদালত পুরোপুরি দখলে নেওয়া হয়। নির্ভরযোগ্য সূত্র মতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সব চক্রান্তে মূলত বিদেশি শক্তির সক্রিয় ইন্ধন রয়েছে। এদের সবার এজেন্ডা হলো সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি তোয়াক্কা না করে দেশে অনির্বাচিত সরকার বহাল রাখা, দেশকে গণতন্ত্রের পথে আসতে না দেওয়া, হাসিনার মতো ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া। এটা সম্পূর্ণ বিদেশি এজেন্ডা, যারা বাংলাদেশকে আরেকটি ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন বানাতে চায়। শুধু বাংলাদেশ নয়, আশপাশের এই পুরো এলাকাকে তছনছ করে দিতে বিদেশি চক্রটির দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে। জাতীয় নির্বাচন হয়ে গেলে, নির্বাচিত সরকার গঠিত হলে এদের দীর্ঘদিনের মাস্টার প্ল্যান বানচাল হয়ে যাবে অথবা পিছিয়ে যাবে। তাই কোনো ক্রমে নির্বাচন হতে দিতে চায় না এরা।